সঙ্গে সঙ্গে ওমর ফারুক দাঁড়িয়ে বলতেছে, রে কাফেরের বাচ্চা কাফেরেরা, নবী আমাদেরকে নামাজ সম্পর্কে ওয়াজ শোনাচ্ছে, এই সময় তোদের এখানে ডাকলো কে? এই কথা যেই কইছে, নবী যদি বলে ওমর আবু জেহেল সকালে আমার পাগলা হয়ে গেছে, আবার গরু নিয়ে যাচ্ছে, ধর। এই কথা যদি নবী কয়, আপনার বলেন তো একটা কাফের নেতা বাঁচবে? নবীর কথার মধ্যে তাওয়াজ্জু আছে না নাই? তাওয়াজ্জু বোঝেন, পাওয়ার পাওয়ার। নবী যদি বলে ওমর সকালে আমার পাগলা করে গেছে, এইবারে আবার গ্রুপ লিয়েছে, ধর। আপনার বলেন তো উমর ফারুক একলাই দৌড় দিবি, এর সাথে আলীকে বসে থাকবি? আর আলী আর উমর দুইজন মিলে যদি ধরে, একটা ফেরত জ্বর পারবে? কিন্তু নবী কি বললেন? ধর বললেন, ধর। নবী বললেন এজলেস, এজলেস, বসো। ইসলামী দলের নেতারা কোনোদিন কর্মীদেরকে উস্কায় দেয় না, বরং কর্মীরা কিছু করবার চাইলে তাদেরকে বসতে বলে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন 5ই আগস্টের পরে ইসলামী দলের কোনো কর্মী, কোনো নেতা কারো বাড়ি ঘরে আগুন দিছে? কারো বাড়ি ঘর লুট করছে? কারো দোকান লুট করছে? কারো পুকুর জোর করে দখল করছে? কোনো হাট বাজার দখল করছে? কারণ নেতা বলে দিছে না, ওরা যা করছে আমরা তা করব না। যদি ওদের মতো আমরাও করি তাহলে একই তো হয়ে গেলাম। কিন্তু আপনার বলেন তো ওরা পলানোর পরে ওই জায়গার মধ্যে ঢুকলো কার? এই কথাই খালি মিজানুর রহমান আজারি কছে, একদল খাইয়া গেছে আর একদল খাবি। ওরে বাবা রে, কে ঘরের মধ্যে কে রে? আমি কলা খাইনি। কলা খাওয়ার কথাই ওঠেনি। জোরে ঘর কথা ঠিক না? খালি কত ঘরের মধ্যে কে রে? আমি তো কলা খাইনি। ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। কি বিরক্ত হচ্ছেন? আপনারা বসে আছেন, বিরক্ত কম হবেন, কিন্তু পিছনে যে খাড়া হয়ে আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। তেলতেলা আবু সুফিয়ান যেই মাত্র বলেছে, উমর ফারুক খেপে বলতেছে, কাফেরের বাচ্চারা তোদের এখানে ডাকলো কে? নবী আমাদেরকে নামাজ সম্পর্কে বলবে। নামাজ, আপনারা কি নামাজ সম্পর্কে শুনবেন না? ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, কাউসারের পানি পান করবে গেলে 1 নম্বর নামাজ ভাই রে, 2 নম্বর কুরবানি। এই 2টা আমল করলে পান করবেন হাউজে কাউসারের পানি। নবী ওমরকে বসায় দিয়ে বললেন, আপনারা হলেন সম্ভ্রান্ত বংশ, আপনারা হলেন নেতা, আপনারা দাঁড়িয়ে থাকবেন কেন? আসেন বসেন, আসেন বসেন। দেখেন আমাকে নবী কি নবী? আওয়ামী লীগ হচ্ছেন কি হচ্ছে? আওয়ামী লীগ হচ্ছেন তো কি হচ্ছে? তওবা করার সুযোগ আছে না নাই? দরে করা আছে না নাই? আসেন বসেন। নামাজ সম্পর্কে একটু আমি কথা বলি, মাগরিব সম্পর্কে কেবল শুরু করব, বসেন। আবু সুফিয়ান বলতেছে, আমরা তোমার নামাজের ওয়াজ শুনবার আসিনি। নবী কয়, তাহলে কি শুনবার আছেন? বলে, শুনবার আছে আমাদের নেতা 2 বার গেছে বাইতুল মুকাদ্দাসে, 2 বার গেছে। আমাদের নেতার মুখ থেকে আমরা শুনেছি, আমরা তোমার কাছে শুনতে চাই, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? এই দরজা জানলার কথা বললেই আমরা এখান থেকে চলে যাব। আল্লাহ নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিস। আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? নবী বলে, আবু বকর আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনবার যাইনি। আপনারা বলেন তো, বড় মসজিদে কেউ যদি নামাজ পড়ে, বাইতুর রহমান মসজিদে কেউ নামাজ পড়ে, আরেকজন যদি বাইরের লোক জিজ্ঞাসা করে, কে ভাই নামাজ পড়ছেন? তাই সামনে কাতারে। আর বিশ্বাস হয় না। পড়িছি রে ভাই সামনে কাতারে, আমার বিশ্বাস হয় না। তোমার বিশ্বাস কেমনে হবে? বলো মসজিদের মধ্যে কয়টা ফ্যান আছে? যদি মসজিদের ফ্যানের কথা কর পারো তাহলে আমার বিশ্বাস হবে। আপনারা বলেন তো, কেউ নামাজ পড়বার চায় ফ্যান গোনার নিয়তে ঢোকেন? তা আমাদের নবী 2 রাকাত নামাজের ইমামতি করছে, ওটি কি ওই দরজা জানলা গুনবার গেছে? আপনারা কোন দরজা জানলা গুনবার গেছে? প্রশ্ন করতেছে, দরজা জানলা কয়টা? সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ সকালবেলা আবু জেহেল আপনাকে পাগল বলে চলে গেছে, এখন গ্রুপ নিয়ে এসে আপনাকে অপমান করার জন্য। দরজা জানলার হিসাব না দিলে ওরা আপনাকে চূড়ান্ত অপমান করবে। হুজুর আপনি অপমান শোনার জন্য প্রস্তুত হন।
এমন সময় ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআনের আয়াত নিয়ে হাজির। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে। এর সাথে সাথে যারা বলতেছেন না তারা কি ঘুম পাড়তেছেন নাকি? সমস্ত ক্ষমতার মালিককে। এখন 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল পড়ে তামানে দিয়া কয় রাত 9টার সময় আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে, আমাকে নামানোর মতন কোনো মরদ নাই রে। এই কথা বলে কম্বলের মধ্যে বেটা ঘুমাইছে। ফেরেশতা বলতেছে আল্লাহ, ঘুমের আগে মানুষ দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া, কিন্তু এই কি পড়ে ঘুমালো? আপনার বলেন তো, ঘুমের দোয়ার বাংলা অর্থ কি? ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। আমরা কিন্তু আল্লাহর ভয়ে ঘুমাই। আর ওই বেটা কি অহংকার! রাত 3টার সময় একটা ভূমিকম্প, জোরে কোন কি কম্প, বিল্ডিংয়ের একটু লড়ে উঠছে, এত ফোর্সে নামছে, বুঝলেন? যাই কথা আমার নামাইকে এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পায়নি। ফেরেশতা কয় আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ কয় ভবিষ্যতের চিন্তা না করে 41 সাল পর্যন্ত থাকবো, তোকে নামাইকে এ দেশ আমার বাপের, এ দেশ আমার। আল্লাহ এমন করে নামালো, ন্যাংটার চাইতেও খারাপ। এই জন্য আল্লাহর কোরআনের সাথে আমরা একমত না দেব। তাহলে আমার সঙ্গে যারা পারেন তারা বলেন, না পারেন তো শোনেন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ফেরেশতা জিবরাইল বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো আল্লাহর নবী, আল্লাহর আরশে আপনাকে আল্লাহ নিয়ে যায় সম্মান বাড়ায় দিয়েছে। কেউ যদি আপনাকে অপমান করতে চায় পারবে না, কারণ সম্মান দেওয়ার মালিককে। নবী বলে জিবরাইল, ওরা দরজা জানলার খবর জানতে চায়, কিন্তু আমি তো দরজা জানলার খবর বলতে পারবো না। যে বলে রাসূলুল্লাহ, আমি বাইতুল মুকাদ্দাস আমার হাতের উপরে তুলে ধরবো। হুজুর, বাইতুল মুকাদ্দাস আপনার চোখের সামনে ঘুরতে থাকবে, আপনি দরজা জানলা গুনে গুনে উত্তর দিয়ে দিবেন। ফেরেশতা জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাস নবীর হাতের সামনে, চোখের সামনে হাজির করে এভাবে যখন ঘুরাতে থাকে, নবী দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই। আবু সুফিয়ান বলে নেতা, অপমান করার কথা। আবু জেহেল বলতেছে খামাখা গন্ডগোল করে লাভ কিরে, চলো যাই। সমস্ত নেতারা চইলা গেলে আবু জেহেল কিন্তু পিছন ছাড়ে না, আবু সুফিয়ান পিছন ছাড়ে না। বলে নেতা, এই চলো যাই মানে বুঝলাম না। আবু জেহেল বলতে চলো যাই মানে যদি জানতে চাস তাহলে প্রকাশ্যে বলা যাবে না, এটা ঘরের মধ্যে বলা লাগবে। ঘরের মধ্যে তাই বলতে আবু সুফিয়ান দেখতো দরজা জানলা ঠিক মতো লাগছে কিনা। বলে স্যার ঠিক মতো লাগছে, দেখো ফাঁক ফাঁক দেখতো কেউ কান লাগা আছে কিনা। আবু সুফিয়ানকে কি বলবি রে, এখানে ফাঁকও থাকা চলবি না, কান যদি কেউ লাগায়। দেখছেন আবু সুফিয়ান বলে নেতা কি বলবেন? বলে আসল কথা হলো আব্দুলের এতিম পোলা আল্লাহর নবী, আব্দুলের এতিম পোলা যে আল্লাহর নবী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আবু সুফিয়ান বলতেছে ওটা বেড়ে গিয়ে বললি তো হয়। যারা মানুষের তৈরি আইন দিয়ে বাংলাদেশ চলায়, ওরাও জানে আল্লাহর কোরআন হলো আল্লাহর আইন। ধরে কোন কথা কন জানে কি, কথা কন জানে না, জানে কিন্তু জানার পরেও মানে না। আবু সুফিয়ান বলে নেতা তাহলে খবর কি? আবু জেহেল বলতেছে জানি ঠিকই মানি না, জানি ঠিকই মানি না। বিশ্ব নবী যে বিশ্ব নেতা এটা সবাই জানে কিন্তু মানে না। কোরআন যে আল্লাহর কিতাব, কোরআন যে আল্লাহর আইন, কোরআন অনুযায়ী বাংলাদেশ যদি চলে তাহলে আবু জেহেলের মতো নেতাদের খাওয়া থাকবে না। এই কারণে সর্বসাকুল্যে 3 দল মানুষ এই কোরআন বিজয়ের আন্দোলনে বাধা দেবে। জোরে বলেন কয় দল? আরো জোরে কোন কয় দল? এক দল হলো আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি। তারা কোনোদিন চাবে না বাংলার জমিন আল্লাহর কোরআন যা চলুক।
আল কোরআন আলো সংসদে জালো, এই কথা শুনলে তাদের কলিজাত আগুন ধরে যাবে। ওরা মানুষের তৈরি সংবিধান দিয়ে বাংলাদেশ চলাবে, কিন্তু আল্লাহর কোরআনকে এরা বিজয়ী হতে দিবে না। ধরে কোন ঠিক কিনা? 2 নম্বর হলো যারা পুঁজিপতি। 2 নম্বর হলো যারা পুঁজিপতি, শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। 100 টাকার মধ্যে কয় টাকা? এখন 1000 টাকার মধ্যে 25 টাকা, 1 লাখ টাকার মধ্যে 2,500 টাকা, 1 কোটি টাকার মধ্যে 2.5 লাখ টাকা, 100 কোটি টাকার মধ্যে 2.5 কোটি টাকা। যারা 1000 কোটি টাকা আছে, তা কত কোটি টাকা যাকাত দেওয়া লাগবে? ওই চিন্তা করলে দেখবে কোরআন আইন চললে তো আমাদের সুদ খাওয়া হবে না। এই যাকাত ভিত্তিক অর্থনীতি বন্ধ করার জন্যে তারা সর্বসাকুল্যে কোরআনের বিরুদ্ধচারণ করবে। ধরে কোন কথা ঠিক না? 3 নম্বর হলো বাবার দল। এই যে ট্রাকত করে গরু নিয়ে যাচ্ছে না আপনাদের রাস্তায়, গরু যাচ্ছে না? হাই হাই, আর দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, এরা কোনোদিন চাবে যে কোরআন বাংলাদেশে বিজয় হোক? কেন ওরা যদি জানে কোরআন বিজয় হলে আমাকে বাবা কাবা চলবে। ধরে বলেন চলবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি করব যার, সাহায্য চাইবো তার কাছে। ধরে বলেন কথা ঠিক। প্রয়োজন হলে আগামীতে বাংলার জমিনে কারা কারা কোরআনকে আইন হিসেবে দেখতে চাই, 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাতে হবে। লিল্লাহি তাকবীর।